বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। বৈশাখী টেলিভিশন কর্তৃক আয়োজিত সরাসরি সম্প্রচারিত আপনাদের জনপ্রিয় শান্তির পথে অনুষ্ঠানের সম্মানিত দর্শক শ্রোতা এবং বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে প্রান্তে বসে আপনারা আমাদের আজকের এই আয়োজন দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং মোবারকবাদ। মহান স্রষ্টা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে বিনীতভাবে হৃদয়ের সবটুকু আবেগকে উজাড় করে শ্রদ্ধার সাথে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। বিশ্বের সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করছি। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা আজকেও হাজির হয়েছি আপনাদের সামনে ইসলামিক লাইভ শান্তির পথে নিয়ে। আমরা আপনাদের জীবন ঘনিষ্ঠ এবং জীবন জিজ্ঞাসামূলক প্রশ্নের উত্তরগুলো সরাসরি ইনশাআল্লাহ এই অনুষ্ঠানের মাধ্যমে প্রদান করব। আপনারা যারা আমাদের আজকের এই অনুষ্ঠান দেখছেন, আপনারা টেলিভিশন স্ক্রিনে একটি নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে আপনারা আমাদেরকে টেলিফোন ও মোবাইলের মাধ্যমে আমাদেরকে পেয়ে যাবেন। আপনারা প্রশ্ন করবেন, প্রশ্ন পাঠাবেন। আমরা সেই সাথে আবারও আরেকটি আহ্বান করছি, ফেসবুকেও কিন্তু আমরা এই অনুষ্ঠানটি সরাসরি দেখাচ্ছি। আপনারা ফেসবুকেও আপনারা আমাদেরকে পেয়ে যাবেন, অনুষ্ঠানটি দেখতে পারবেন এবং আপনাদের প্রশ্নের উত্তরগুলো ইনশাআল্লাহ আমরা সরাসরি প্রদান করব। আজকে আমাদের স্টুডিওতে আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, জনপ্রিয় নন্দিত মুফাসসিরে কোরআন, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়ায় বর্তমানে পিএইচডি গবেষক জনাব মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান আল আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মোহতারাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। আমরা জীবন ঘনিষ্ঠ এবং জীবন জিজ্ঞাসামূলক প্রশ্নের মাধ্যমে ইনশাআল্লাহ এই অনুষ্ঠানটিকে আপনার প্রশ্নের উত্তরের মাধ্যমে প্রাণবন্ত হবে ইনশাআল্লাহ, আশা করছি। তো আমরা শুরুতেই আলোকপাত করতে চাই, যেহেতু পবিত্র রমজানুল মোবারক আমাদের খুবই সামনে এবং সমাগত, সেই রমজান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই রমজানকে মহিমান্বিত করেছেন এবং পৃথিবীর ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মাস এবং গুরুত্বপূর্ণ একটি ক্ষণ সময় অতিবাহিত হয়ে যায়। কেন এই গুরুত্বপূর্ণ, কেন এই রমজান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত মর্যাদাবান করেছেন, যেটি পর্যালোচনা করলে তো আসলে শেষ করা যায় না। এর যে কারণে রমজানকে আল্লাহ তাআলা গুরুত্ব দিয়েছেন সেটি হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছে এই রমজানুল মোবারক। আল্লাহ কিন্তু একটি ঘোষণাই দিয়েছেন। তো সেই আল কোরআন যে রাত্রিতে নাজিল হয়েছে, সে রাত্রির মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। অর্থাৎ এই রমজানকে টাচ করেছে যে জিনিসটি কারণে মর্যাদাবান হয়েছে, সেটি হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। সেই আল কোরআন পৃথিবীর সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ। সেই মহাগ্রন্থ জন্য আসলে মূল বিষয়টি হচ্ছে এটি, এই কোরআন সম্পর্কে আমাদেরকে আসলে ভালো করে বোঝা, জানা এবং এটি আসলে কি, এই নিয়ে আমরা শুরুতে একটু কথা বলতে চাই। যে মোহতারাম যদি শুরু করেন, যে আসলে এই রমজানের প্রস্তুতিটা আমরা কিভাবে গ্রহণ করতে পারি এবং কোরআনকে আমরা কিভাবে গ্রহণ করতে পারি এবং এর আসলে মূল বিষয়গুলো কিভাবে আমরা আহরণ করতে পারি, যদি শুরুতে আলোকপাত করেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল পবিত্র কালামুল্লাহ মাজিদে ঘোষণা করছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আপনি কোরআনের প্রারম্ভিক সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা, আর তারপরেই যে সবচেয়ে বড় সূরাটি আমরা পাবো সেটি হচ্ছে সূরাতুল বাকারা। আর সেই সূরা শুরুতে আল্লাহ বলছেন যে এটি এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। দিস ইজ দ্য বুক ওয়ার অফ দেয়ার ইজ নো ডাউট ইন ইট অ্যান্ড আ গাইডেন্স টু দোজ হু আর মুত্তাকিন। এটা এমন বই যে বইয়ে কোনো ভুল নেই, কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই। তো পৃথিবীর কোনো বইয়ের ব্যাপারে আসলে এরকম অ্যানাউন্সমেন্ট দেওয়া সম্ভব হয়নি, হোক সেটা লেখকের পক্ষ থেকে কিংবা অডিয়েন্সের পক্ষ থেকে, কারো পক্ষ থেকে এ ধরনের ঘোষণা দেওয়া সম্ভব হয়নি। শুধুমাত্র কোরআনের ব্যাপারেই এই ঘোষণা দেওয়া হয়েছে যে এটি এমন বই যে বইয়ে কোনো ভুল নেই। এবং পৃথিবীতে সবচেয়ে বেশি যেই বইটা ছাপাখানায় ছাপানো হয়েছে, প্রিন্টেড কপি যদি আপনি খেয়াল করেন, তাহলে সেটা হচ্ছে কোরআনকে সবচেয়ে বেশি ছাপানো হয়েছে। 50টিরও বেশি ভাষায় কোরআনকে অনুবাদ করা হয়েছে এবং পৃথিবীতে হাফেজে কোরআনের সংখ্যা প্রায় 1 কোটির কাছাকাছি। তো আরবি ভাষায় একটি প্রবাদ আছে যে শারফুল মাকানি শারফুল মাকিন ওয়া শারফুল মাকিনি শারফুল মাকান। মানে কখনো কখনো কোনো বস্তুর কারণে স্থানের মর্যাদা বেড়ে যায়, আবার কখনো স্থানের কারণে বস্তুর মর্যাদা বেড়ে যায়। তো রমাদান আল মোবারকের এত মর্যাদা কেন? আমরা যদি একটু রিসার্চ করি, গবেষণা করি, তাহলে দেখব রমাদানুল মোবারকের এত মর্যাদার কারণ হচ্ছে যে এই রমাদানে এমন একটি রাত আছে যে রাত 1000 মাসের চেয়েও সেরা, আর সে রাতটি হচ্ছে লাইলাতুল কদর, কদরের রাত। তো কদরের রাতও তো
রমাদানের বাকি 30টি রাতের মতো একটি রাত। এই রাতের এত মর্যাদা হলো কেন? এই রাতের এত মর্যাদার কারণ হচ্ছে এ রাতে আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছে। তো সব মিলে দেখা যাচ্ছে যে কোরআনের কারণেই কদরের মর্যাদা এবং কোরআনের কারণেই রমাদানুল মোবারকের মর্যাদা। এজন্য একজন মুসলিম হিসেবে রমাদানকে আমাদের গ্রহণ করতে হবে কোরআন অধ্যয়নের মাস হিসেবে, কোরআনকে বুঝার মাস হিসেবে, কোরআনের উপর আমল করার মাস হিসেবে। কেননা এটাই এমন কিতাব যে কিতাব আমাদেরকে দুনিয়াতে হেদায়েত দিতে পারবে এবং আখিরাতের মুক্তি নিশ্চিত করতে পারবে। এবং আল্লাহ তাআলা বলছেন যে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। এটা এমন কিতাব যে কিতাব অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে নিয়ে যায়। এজন্য আমাদের প্রথমত দায়িত্ব হচ্ছে একটা প্ল্যান থাকতে হবে যে এই রমাদানুল মুবারকে আমি কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত একবার আমি রেসাইটেশন করব, খুব সুন্দর করে আবৃত্তি করব। এবং কোরআনকে খুব ভালো করে আবৃত্তি করার কথাও কিন্তু বিষ্ণু ঈসা ইসলাম বলেছেন। এবং বিষ্ণু বলেছেন মানলাম ইয়াতাগান্না বিল কোরআন ফালাইসা মিন্না, যে সুন্দর করে গুনগুন সুর করে কোরআন পড়ে না সে আমার উম্মত নয়। অনেকে আপত্তি করে থাকে যে আমার খুব ভালো সুর নেই। আসলে প্রত্যেককেই আল্লাহ ইন্ডিভিজুয়ালি একটা সুর দিয়েছে, আপনি আপনার সেই সুরের সর্বোচ্চটা কাজে লাগিয়ে কোরআন তেলাওয়াত করবেন। এবং বিষ্ণু ঈসা ইসলাম ইনস্ট্রাক্ট করেছেন যে আরবদের লাহানে কোরআন পড়তে, নিজেদের মন গড়া গানের সুরে নিজেদের মতো করে একটা মেলোডি বা ভয়েস দিয়ে কোরআন পড়তে নিষেধ করা হয়েছে। বিষ্ণু বলেছেন ইকরাউল কোরআনা বিলুহুনিল আরবি ওয়া আসওয়াতিহা, তোমরা আরবদের সুরে আরবদের লাহানে কোরআন পড়ো। তো সেক্ষেত্রে কাবা ঘরের ইমাম শাইখ আব্দুর রহমান আস-সুদাইস, আইয়ুব বিন ইউসুফ, মিশারি রাশেদ আল আফাসি, তাদের সুরকে আমরা ফলো করে কোরআনকে পড়তে পারি। এবং কোরআন পড়ার একটা সার্টেন পদ্ধতি আছে, আপনি মন গড়া পড়তে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে তাজবিদের দিকে খেয়াল রাখতে হবে, তাহসিনের দিকে খেয়াল রাখতে হবে, তারতিলের দিকে খেয়াল রাখতে হবে। আল্লাহ বলছেন ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা। এজন্য কোরআনের প্রতি আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে যে এটি যে আল্লাহর কিতাব এবং আল্লাহর পক্ষ থেকে এটি আমাদের হেদায়েতের জন্য নাজিল হয়েছে, এই বিশ্বাসটুকু রাখা হচ্ছে আমাদের প্রথম দায়িত্ব। এজন্য আল্লাহ বলছেন যে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, যে নবী বিশ্বাসীদের কাজ হচ্ছে যে তারা আপনার উপর যে কিতাবটি নাজিল হয়েছে এটার উপর প্রথমে বিশ্বাস স্থাপন করবে। 104টি আসমানি কিতাব আমাদের হেদায়েতের জন্য পাঠানো হয়েছে, তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে এই কোরআন। এবং যে পরিমাণে ইনফরমেশন, যে পরিমাণে ভবিষ্যৎবাণী, যে পরিমাণে তথ্য উপাত্ত দিয়ে কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করেছে, এর সমকক্ষ হতে পারে এমন কোনো কিতাব পৃথিবীতে দ্বিতীয়টি খুঁজে পাওয়া যায় না। এটা একটা কালজয়ী কিতাব, টাইমলেস বুক। এবং এখানে আপনি যদি সায়েন্টিফিক ইন্ডিকেশনসের কথা বলেন, ন্যাচারাল ফেনোমেনার কথা বলেন, কসমিক সিম্বলসের কথা বলেন, প্রিভিয়াস হিস্ট্রির কথা বলেন, বিভিন্ন বিষয়ে আল্লাহ তাআলা কোরআনের ব্যাপারে, কোরআনের মধ্যে মানব জাতির কল্যাণের জন্য এগুলো উল্লেখ করেছেন। তো প্রথমত আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের কোরআনের প্রতি ঈমান আনতে হবে, পাশাপাশি কোরআনকে ভালো করে আবৃত্তি করাটা জানতে হবে। আমাদের অনেকের কোরআনের আন্ডারস্ট্যান্ডিং খুব হাই। আচ্ছা, এই কোরআনটাকে আসলে পড়ার জন্য বা এই কোরআনকে বোঝার জন্য অনেকেই মনে করে থাকেন যে এই কোরআন তো অনেক মহাপবিত্র জিনিস, এটি পবিত্রতা অর্জন করা ছাড়া এটি আসলে স্পর্শ করা যাবে না বা ধরা যাবে না। তাহলে অমুসলিমরা কিভাবে এই কোরআন থেকে আমল করবে বা কোরআন পড়বে বা জানবে বোঝার জন্য? এই ক্ষেত্রে আমাদের কিছু ভুল ধারণা আমাদের সমাজের মধ্যে আছে, এইটাকে নিরসনের জন্য আমাদের কি করা উচিত? জি, আল কোরআন আল কারীমের একটি আয়াতকে লক্ষ্য করে অনেকে এই মন্তব্যটি করে থাকে যে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ডোন্ট টাচ দ্য কোরআন উইদাউট আবলুশন, নো ওয়ান ক্যান টাচ দ্য হোলি কোরআন উইদাউট মেকিং অ্যান উজু অর আবলুশন, যে অজু ছাড়া বা আবলুশন করা ছাড়া কোরআন ধরা যায় না। এটা হচ্ছে কোরআনের। এখানে কি উজুর কথা বলা হচ্ছে? অপবিত্র এবং পবিত্রতার মানদণ্ডটা কি? উজু তো হচ্ছে নামাজের জন্য আমরা করব, নামাজ যেমন উজু ছাড়া নামাজ হবে না, কিন্তু পবিত্রতার কিন্তু একটা বাইন্ডিংস কিছু তো দেয়া আছে, যেটার কারণে অপবিত্র মানুষ একেবারে পুরোপুরি অপবিত্র হয়ে যায় তার ন্যাচারাল কিছু বিষয়ের কারণে। সেই দিক থেকে আপনি কি বলবেন? অপবিত্র এটা যদি আপনি চিন্তা করেন যে তার গোসল ফরজ হয়েছে, এটাও এক ধরনের অপবিত্র। আর সিম্পলি একজনের অজু নেই, এটাও অপবিত্র। তো অজু ছাড়া ধরাটা এটার একটা পর্যায়, এবং যার উপর গোসল ফরজ হয়েছে এটা আরেকটা পর্যায়। গোসল ফরজ হয়েছে এমন ব্যক্তি খুব বেশি পরিমাণে অপবিত্র অবস্থায় আছেন, তিনি তো কখনোই কোরআন টাচ করতে পারবেন না। আর অজু ছাড়া কোরআন টাচের ব্যাপারে স্কলাররা মতামত দিয়েছে যে কোরআনের যে অরিজিনাল হার্ফ, যেটা ওই অক্ষরে টাচ করা যাবে না, বাট কোরআনের কাভার পেজকে ধরে আপনি চাইলে কোরআন রিসাইটেশন করতে পারবেন। আর যদি এটা কোরআনের তাফসির হয় সেক্ষেত্রে আপনি অজু ছাড়া তাফসির পড়তে পারবেন। আর সেটা যদি কোরআনের ট্রান্সলেশন হয় সেক্ষেত্রে আপনি পড়তে পারবেন। তো নন মুসলিমদের ক্ষেত্রে কথা হচ্ছে এটা তারা ট্রান্সলেশন পড়বে, আর তারা তো স্বভাবতই আরবি ভাষা না জানার কথা, ফলে তারা কোরআনের, আমি শুরুতে এই জন্য বলেছিলাম যে 50টিরও বেশি ভাষায় কোরআন অনুদিত হয়েছে, মোর দেন 50 ল্যাঙ্গুয়েজেস ইন দ্য ওয়ার্ল্ড। তো এই জন্য তারা কোরআনের ট্রান্সলেশন পড়ে কোরআন থেকে
হ্যাঁ, কোরআনের আলো নিয়ে তারা আরবি নিজেদেরকে ভাষায় তো এনলাইটেন অনেক করতে পারে। অমুসলিম রয়েছে, জি যারা আরবি ভাষী অমুসলিম, জি মুনাফিক ছিল, কাফির ছিল, তাদের ক্ষেত্রে রাসূলুল্লাহর নির্দেশনা কি ছিল, বা তিনি কিভাবে কোরআনের কপি যে মানুষকে সরবরাহ করা হতো সেটা কিভাবে? জি সেক্ষেত্রে আমরা ওমরে ফারুকের ইসলাম ধর্ম গ্রহণের বিষয়টাকে আমরা রেফারেন্স হিসেবে নিয়ে আসতে পারি, যে তিনি যখন জানতে পারলেন যে তার বোন কোরআন পড়ছে এবং তিনি তার বোনকে আঘাত করতে লাগলেন যে কেন তোমরা মুহাম্মাদের অনুসারী হচ্ছ, তোমরা কি পড়ছিলে আমাকে দেখাও। তখন তার বোন ফাতেমা কিন্তু বলেছিল যে ইন্নাকা নাজিস, তুমি অপবিত্র, এবং কোনো অপবিত্র ব্যক্তি কিন্তু কোরআনকে স্পর্শ করতে পারে না, তুমি অজু করে আসো, তারপরে আমি তোমার হাতে সূরা তহার যে খণ্ডিত অংশ বা যে আয়াত সম্বলিত ফলকটি তারা পড়ছিল, এটা তিনি অজু করে আসার পরে পবিত্র হয়ে আসার পরে ওমরে ফারুকের হাতে তুলে দিয়েছেন আর কি। তবে আরবি ভাষার যে কোনো সাহিত্য, যে কোনো লিটারেচারের বই, যে কোনো নোবেল, এই বইগুলো তো যেহেতু তাদের মাতৃভাষা, মাদার টাং, মাদার ল্যাঙ্গুয়েজ, সেই হিসেবে তারা পড়তেই পারে। শুধু কোরআনের ক্ষেত্রে যেহেতু এটা ঐশী বাণী, ডিভাইন স্টেটমেন্ট এটা, সেক্ষেত্রে আমাদের কাছে যদি তারা কোরআন নিয়ে আসতে চায়, বুঝতে চায়, তখন আমরা তাদেরকে এতটুকু বলতে পারি যে তোমরা অজু করে তারপরে কোরআনের কপিটা ধরো। কিন্তু ব্যক্তিগত পর্যায়ে যদি তারা ঘরের ভেতরে নিজেরা কোরআন খোলে, কোরআন পড়ে, এটা ইটস আপ টু দেম। মানে ইসলামের শাশ্বত বাণীকে ছড়িয়ে দেওয়ার জন্য, ইসলামের কথাকে মানুষের কাছে দেওয়ার জন্য একটা বুক বা একটা বই বা একটা জিনিস, কোন জিনিসটি দেয়া জরুরি, বা অন্য নন মুসলিমকে ইসলামের দিকে আকৃষ্ট করবার জন্য আমাদের কি করা উচিত? নিঃসন্দেহে প্রথমত আমাদের দায়িত্ব হচ্ছে যে ইসলামের যে দ্য বিউটি অফ ইসলাম, ইসলামের সৌন্দর্যগুলো ফুটিয়ে তোলা, ইসলামের যে নানা ধরনের সামাজিক সৌন্দর্য রয়েছে, এবং সেটা তো কোরআন দিয়েই তুলে ধরতে হবে, হাদিসগুলো তো পড়তে সর্বপ্রথম অসুবিধা নেই। কোরআন দিয়ে তুলে ধরতে হবে, যেন তাদেরকে আমরা কোরআন অধ্যয়ন করতে বলতে পারি তাদের মাতৃভাষায়। যারা চায়নার লোক তারা মান্ডারিন ভাষায় পড়বে, যারা ইংরেজ তারা ইংলিশে পড়বে, যারা আফ্রিকাতে থাকে তারা সুহাইলিতে পড়বে, যারা ব্রুনাইতে থাকে, মালয়েশিয়াতে থাকে, তারা ভাষামালায়াতে পড়বে। তো আমরা তাদেরকে কোরআনের ট্রান্সলেশন পড়তে উদ্বুদ্ধ করতে পারি, প্রফেসর ইসলামের যে সেইংসগুলো আছে, হাদিস, এগুলো পড়তে উদ্বুদ্ধ করতে পারি, এবং কোরআন সুন্নাহর উপর বেসড করে বড় বড় মুসলিম স্কলারদের লেখা যে বইগুলো, যেগুলো হয়তো তার হৃদয়ে খুব বেশি ইনফ্লুয়েন্স করবে, ইম্প্যাক্ট করবে, এই জাতীয় বই পড়ার ব্যাপারে তাকে আমরা কোরআন নিয়ে যারা এ পর্যন্ত যারা রিসার্চ করেছে, গবেষণা করেছে এবং কোরআন সম্পর্কে মানে অভূতপূর্ব দৃষ্টান্ত এবং মন্তব্য করেছে, তারা বলেছে, তাদের মধ্যে অমুসলিম দার্শনিক, পণ্ডিত, বুদ্ধিজীবীদের অসংখ্য, তারা কিন্তু কোরআন রিসার্চ করেছে, পড়েছে, এবং কোরআনের ভুল ধরবার জন্য তারা চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা নিজেই ভুলের মধ্যে পড়ে গিয়ে কোরআনের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে। তো এই সকল মনীষী দার্শনিকদের মধ্যে জর্জ বার্নার্ড শ, পি.কে. হিট্রি, তারপরে আপনার বসওয়াত স্মিথ, এরপরে আপনার ঐতিহাসিক লা মার্টিন সহ কিন্তু অসংখ্য মনীষী দার্শনিকদের তথ্য পাওয়া যায়। আপনার কাছে এ ধরনের কিছু তথ্য আমরা জানতে চাচ্ছি। ডক্টর মরিস বুকাইলির কথা আপনারা অনেকে শুনে থাকবেন। উনি হচ্ছেন ফ্রান্সের একজন বিখ্যাত সার্জন, ডক্টর মরিস বুকাইলি। তো 1980-র দিকে মক্কাতে একটা এডুকেশন কনফারেন্স হয়েছিল। তো তিনি পেপার প্রেজেন্টার হিসেবে সেই কনফারেন্সে যোগদান করে তিনি শুনতে পারলেন যে কোরআনে চ্যালেঞ্জ দেওয়া হয়েছে, এই কোরআনে কোনো ভুল নেই, এবং কেউ যদি পারে কোরআনের মতো আরেকটি বই যদি বানাতে সক্ষম হয়, চ্যালেঞ্জ দেওয়া হয়েছে। তো তখন পার্সোনালি তিনি চ্যালেঞ্জটি গ্রহণ করলেন এবং তিনি ভাবলেন যে কোরআনের বিভিন্ন আয়াত গবেষণা করে আমি ভুল ধরার চেষ্টা করব, ইনকনসিস্টেন্সি ধরার চেষ্টা করব, এবং এটা মুসলিম বিশ্বে আমি এস্টাবলিশ করার চেষ্টা করব। তো কোরআন খুলে উনি দেখতে পেলেন যেটা আরবি ভাষায় লেখা। উনি ছিলেন ফ্রান্সের মানুষ, ফ্রেঞ্চ ভাষাভাষীর লোক। তো উনি 5 বছর দীর্ঘ গবেষণা করে উনি কোরআন হাতে নিলেন যে কোরআনের ভুল খুঁজে বের করবেন। কিন্তু কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে পড়তে তিনি অবাক হলেন যে আমার নিজের ধর্মগ্রন্থ দ্য হোলি বাইবেল, যেটাকে তারা বলে, যে বাইবেলের ভেতর আমি অনেক ইনকনসিস্টেন্সি পেয়েছি, ভুল খুঁজে পেয়েছি, কিন্তু কোরআনের ভেতরে কোনো তথ্য উপাত্তের দিক থেকে কোনো অসঙ্গতি খুঁজে পাওয়া যায়নি। এবং এই কথাটি তিনি উল্লেখ করেছেন ওনার ফ্রেঞ্চ ভাষায় লেখা একটি বইতে, লা বাইবেল লা কোরআন এট লা সায়েন্স। এবং মজার বিষয় হচ্ছে আল কোরআন একাডেমি লন্ডন এটার অনুবাদ করেছে, বাইবেল কোরআন ও বিজ্ঞান নামে। হাফিজ মনিরুদ্দিন আহমেদ উনি এটার অনুবাদ করেছেন। এবং তিনি সবশেষে বলতে বাধ্য হয়েছেন যে কোরআনের ভুল খুঁজতে এসে আমি ডক্টর মরিস বুকাইলি আমার নিজের জীবনের বড় ভুলটা খুঁজে পেয়েছি। এবং তিনি ছিলেন মমি স্পেশালিস্ট, ফেরাউনের যে ডেড বডি, এটা নিয়ে তিনি গবেষণা করেছিলেন। এবং এই সবগুলো মিরাকেল যখন তার সামনে ধরা পড়ল, শতভাগ যখন তিনি নিশ্চিত হলেন যে এটা স্রষ্টার বাণী ছাড়া অন্য কারো রচিত বা লিখিত কোনো কথা হতে পারে না, তখন তিনি কনভার্টেড মুসলিম হলেন, মানে কালিমা পড়ে মুসলমান হলেন। এবং মুসলমান হওয়ার পরে উনি ওনার নাম রেখে দিলেন সুলাইমান। আগে ছিলেন ডক্টর মরিস বুকাইলি, পরবর্তীতে উনি হয়ে গেলেন সুলাইমান। এভাবে আপনি বিভিন্ন বইতে, অনলাইনে, বিভিন্ন জার্নালে আপনি পাবেন যে অনেক অমুসলিম, নন মুসলিম দার্শনিক যারা আছে, তারা শুরুতে কোরআনের বিভিন্ন ভুল ধরতে এসে পরে কোরআনের প্রেমে পড়ে গিয়ে তারা নিজেরাই কোরআনের কাছে পরাজয় বরণ করে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এরকম অনেকের নাম পাওয়া যায়।
তো এজন্য আসন্ন রমাদানুল মুবারকে আমাদের দায়িত্ব হচ্ছে যে এই কোরআনটাকে আরও বেশি আঁকড়ে ধরা, নিজ মাতৃভাষায় কোরআন জানা। এটা আমাদের মধ্যে গাফলতিটা খুব বেশি। আমরা অনেকে দেখা যায় যে রমাদানে কেউ 5 খতম কোরআন দিয়ে দেয়, মানে কোরআন খতম দেওয়ার একটা ট্র্যাডিশন আমাদের দেশে আছে। তো এটাকে আবার অনেকে খুব বোস্ট ফিল করে, খুব বেশি অহংকার ফিল করে যে আমি 7 খতম দিয়েছি, কেউ আবার বলে আমি 10 খতম দিয়েছি। কিন্তু কোরআনকে শুধু কিন্তু এই খতম দেওয়ার জন্য আল্লাহ নাজিল করেনি। কোরআনে কী ধরনের গাইডেন্স আল্লাহ দিয়েছে এটা মাতৃভাষায় আমাদেরকে বুঝতে হবে। এজন্য আসুন এই রমাদানে আমরা এই উদ্যোগ বা এই ইনিশিয়েটিভ গ্রহণ করি যে আমরা আমাদের মাতৃভাষায়, ইসলামিক ফাউন্ডেশন থেকে অনুবাদ বের হয়েছে আল কোরআনের মর্মবাণী নামে, কোরআনের সুন্দর সুন্দর সাবলীল ভাষায় পরিশোলিত বাংলায় অনুবাদ পাওয়া যায়। এজন্য আসুন কোরআন রেসাইটেশন আবৃত্তি করার পাশাপাশি আমরা যেন মাতৃভাষায় কোরআনটাকে পড়ি, তাহলে স্রষ্টা আসলে কি বলতে চেয়েছেন, কি বোঝাতে চেয়েছেন, কি দামি মেসেজগুলো দিতে চেয়েছেন। নিয়ে নিচ্ছি, আমাদের কাছে অসংখ্য প্রশ্ন আসছে, কিন্তু অত্যন্ত দুঃখজনক যে আমরা টেলিফোনের প্রশ্নগুলি আমরা নিতে পারছি না, কোনো কারণে আমাদের লাইনটি ডিস্টার্ব মনে হচ্ছে। দুঃখিত প্রিয় দর্শক, আপনারা অনেকেই চেষ্টা করছেন আমাদেরকে পাওয়ার জন্য, কিন্তু আমরা টেলিফোনে আপনাদেরকে কোনো অ্যান্সারই আমরা করতে পারছি না। এজন্য আমরা বৈশাখী টেলিভিশনের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তবে অনেকেই ফেসবুকে আপনারা চেষ্টা করছেন, অনেকেই অনেক প্রশ্ন পাঠিয়েছেন, আমরা সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করছি। আপনারা ফেসবুকে চেষ্টা করুন, প্রশ্ন পাঠান, ইনশাল্লাহ আমরা আপনাদের প্রশ্নের উত্তরগুলো আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। একজন প্রশ্ন পাঠিয়েছেন মোহাম্মদ মুহিন চট্টগ্রাম থেকে, আমাদের ভাই। তিনি জানতে চাচ্ছেন যে আমি একজনের সাথে একটা অপরাধ করেছি, সে ভুল বুঝতে পেরে আমি তার কাছে একাধিকবার ক্ষমা চেয়েছি, কিন্তু ক্ষমা তো দূরের কথা, সে প্রতিবারেই আমাকে অপমান করেছে। এদিকে তার কাছ থেকে ক্ষমা না পেলে নিজেকে ভীষণ অপরাধী বলে মনে হচ্ছে। এখন তার কাছ থেকে এবং আল্লাহর কাছ থেকে কিভাবে আমি ক্ষমা পেতে পারি, কোরআন হাদিস মতে পরামর্শ চাই। অপরাধটি ছিল, একজন মেয়ে আমাকে বড় ভাইয়ের মতো ভালোবাসতো এবং সম্মান করত, কিন্তু হঠাৎ একদিন তাকে আমি বিয়ের প্রস্তাব দেই। সেই থেকে মেয়েটি আমাকে প্রচণ্ড ঘৃণা এবং অপছন্দ করছে, কিন্তু আমি মোট 10 বার বিভিন্ন সময়ে ক্ষমা চেয়েছি, কিন্তু সে প্রতিবারে আমাকে অপমান করেছে। আমাদের ভাই মহিন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি অনেক প্রশ্ন করেছেন, গুরুত্বপূর্ণ বিষয় জানতে চেয়েছেন। আসুন আমরা বিষয়টি সম্পর্কে জানার চেষ্টা করি। জি, প্রিয় ভাই মাহিনকে প্রশ্ন করার জন্য ধন্যবাদ। তার পুরো ঘটনাটি আমরা শুনলাম। আমি ইসলামিক পার্সপেক্টিভ থেকে যদি এটাকে অ্যানালাইসিস করি, তাহলে দেখা যাচ্ছে যে আসলে মাহিনের কোনো দোষ এখানে হয়নি। সে কোনো অবৈধ সম্পর্কে জড়াতে না চেয়ে বরঞ্চ সে বিয়ের প্রস্তাব দিয়েছে, এবং এটা খুবই একটা ভালো কাজ। আমরা এখন বন্ধুত্বের নামে, বয়ফ্রেন্ড কালচার, গার্লফ্রেন্ড কালচারের নামে যেই বিবাহ বহির্ভূত সম্পর্কে আমরা জড়িয়ে যাচ্ছি, বা উঠতি বয়সের ছেলেমেয়েরা তারা বিভিন্ন সংস্কৃতির নামে, পাশ্চাত্য সংস্কৃতির নামে, ভারতীয় সংস্কৃতির নামে তারা যে এই নতুন ট্রেন্ডের সাথে জড়িয়ে যাচ্ছে, এটা খুব ভয়ঙ্কর একটা ট্রেন্ড। তো সে ওই সম্পর্কের দিকে না যে বিয়ের প্রস্তাব দিয়েছে, তো এটা সে আসলে হিজ অন দ্য রাইট ট্র্যাক, সে আসলে ঠিকই করেছে। বরং মেয়েটি তাকে ভুল বুঝেছে বা বারবার সে ক্ষমা চাওয়ার পরেও মেয়েটি বিষয়টা স্বাভাবিকভাবে নেয়নি। এক্ষেত্রে মাহিনের আসলে কোনো দোষ নেই। সে বিয়ের প্রস্তাব দিয়ে সে সুন্নাহ মোতাবেক কাজ করেছে আর কি। নিয়ম হচ্ছে আপনি কাউকে পছন্দ করলে এটা তার কাছে এক্সপ্রেস করবেন, বিয়ের প্রস্তাব দিবেন। এবং হাদিসে এসেছে বিয়ের প্রস্তাব যদি ভালো প্রস্তাব আসে, তারপরেও যদি বাবা মা সেই মেয়েকে ওই বিয়ে দিতে না চায়, যে আরও হয়তো খুব ভালো প্রস্তাব আসবে, আরও লম্বা সময় অপেক্ষা করব, এরকম একটা ট্র্যাডিশন যদি সমাজে চলতে থাকে, সেই সমাজে ফাসাদ ছড়িয়ে পড়বে। তো এই ক্ষেত্রে সে কোনো ভুল কাজ করেনি। আর কারো কাছে যদি ক্ষমা চাওয়া হয়, তখন তার আসলে উচিত ক্ষমা করে দেয়া, কারণ ক্ষমাকারী ব্যক্তিকে আল্লাহ খুব বেশি ভালোবাসে। আপনি যদি অন্যকে ক্ষমা করতে না পারেন, আপনি আল্লাহর কাছে ক্ষমা পাবেন না। আমরা অনেকে যেটা করি, আমরা আমাদের বিভিন্ন পাপের কারণে আল্লাহর কাছে ক্ষমা চাই, যে আল্লাহ আমি এত এত পাপ করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। কিন্তু পার্থিব জগতে আমাদের কোনো বিষয় নিয়ে যখন অন্য কেউ আমার কাছে ভুল করে ফেলে, তাকে আমি ক্ষমা করতে চাই না। তা আমি যদি অন্যকে ক্ষমা করতে না পারি, স্রষ্টা কী করে আমাকে ক্ষমা করবে? বা আমি এই আশা কেমন করে করতে পারি যে আমি আল্লাহর কাছে ক্ষমা পাবো? এজন্য আল্লাহর কাছে ক্ষমা পেতে হলে আগে মানুষকে ক্ষমা করতে হয়। এবং বিষ্ণু ইসা ইসলাম সবসময় ক্ষমা করে দিতেন। বিষ্ণুনবীর পুরো বায়োগ্রাফি যদি আমরা স্ক্যান করি, দেখব যে উনি ক্ষমাই করে দিতেন। উনি যখন মক্কায় নামাজ পড়তেন, ওনার উপরে উটের নারী ভুঁড়ি চাপিয়ে দেওয়া হতো, উনি তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। উনি তায়েফের ময়দানে গিয়েছেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, ওনাকে পাথর মেরে আহত করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে। পাহাড়রক্ষী ফেরেশতারা এসে বলেছে, আপনি শুধু অর্ডার করেন, 2 গিরিপথ আমরা চাপা দিয়ে তায়েফবাসীদেরকে ধ্বংস করে দিব।
বিষ্ণু ইসলাম বললেন না, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। তারপরে আপনি যদি খেয়াল করেন যে মক্কা বিজয়, এত অত্যাচার করার পরে তিনি নিজ মাতৃভূমি ছেড়ে মদিনাতে মাইগ্রেট করতে বাধ্য হলেন, কিন্তু আল্লাহ যখন তাকে একটা শক্তিশালী অবস্থানে নিয়ে আসলো, উনি মক্কাতে যে জেনোসাইড করেননি, হত্যাযজ্ঞ করেননি, বরং তিনি বলেছেন ইযহাবু ফাআনতুমুত তালাকা, তোমরা চলে যাও, তোমরা স্বাধীন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে কোনো প্রতিশোধ আমি নিতে চাই না, আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। এবং এই ক্ষমার ঘোষণাটা গোটা বিশ্বকে একটা ঝাঁকুনি দিয়েছে। এবং অমুসলিম ঐতিহাসিকরা তারা বলেছেন যে ইন দ্য লং হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড দেয়ার ইজ নো ইনস্ট্যান্স অফ ম্যাগনেনিমিটি অ্যান্ড ফরগিভনেস হুইচ ওয়াজ ডান বাই মোহাম্মদ when all of his enemies laid under his feet and he forgave them one and all। মানে বিশ্ব ইতিহাসে এরকম ক্ষমার ইতিহাস কেউ দেখাতে পারেনি, যখন তার শত্রুরা, ঘোর শত্রুরা তার পায়ের কাছে পড়েছিল, কিন্তু প্রতিশোধ না নিয়ে, তাদেরকে কোনো ধরনের পানিশমেন্ট, শাস্তি না দিয়ে তিনি ক্ষমা করে দিলেন। এজন্য ক্ষমা হচ্ছে অনেক মহৎ গুণ। এবং আল্লাহ কোরআনে বলছেন ওয়াল কাযিমিন আল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, আল্লাহ ওই বান্দাদেরকে খুব বেশি পছন্দ করেন যারা রাগকে সংবরণ করতে পারে, এবং ওয়াল আফিনা আনিন নাস, যারা মানুষকে ক্ষমা করে দেয়। আপনার অতীতের কোনো তিক্ত অভিজ্ঞতা যদি আপনি অন্তরে রেখে দিয়ে কাউকে ক্ষমা করতে না পারেন, তাহলে এটা ভেতর থেকে ইট উইল বার্ন ইউরসেলফ, আপনাকে ধ্বংস করে ফেলবে। আপনি অতীতকে ভুলতে না পারলে আপনি ভবিষ্যতে যাবেন কি করে? এজন্য আসুন আমরা আমাদের অতীতে কারোর সাথে যদি এই ধরনের কোনো তিক্ত অভিজ্ঞতা থেকে থাকে, দুঃখ কষ্ট থেকে থাকে, আমরা আল্লাহর জন্য তাকে ক্ষমা করে দেই, তাহলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন। আমাদের ভাই তো কোনো ভুল করেছেন বলে এমন কিছু তো বোঝা যাচ্ছে না। ইসলামিক পার্সপেক্টিভ থেকে দেখা যাচ্ছে যে কোনো ভুল করেনি, বরং সেই সঠিক কাজটাই করেছে। কোনো মেয়েকে যদি পছন্দ হয়, নিয়ম হচ্ছে তার গার্ডিয়ান যারা আছে তাদের কাছে প্রস্তাব দেয়া, কিংবা সরাসরি মেয়ের কাছেও প্রস্তাব দেওয়া যেতে পারে। মাফের এখানে তো কোনো প্রশ্ন আসছে না, আমরা এই অনুষ্ঠান থেকে আমরা এই বিষয়টি তাকে জানাতে পারি। বরং সে খুব চরম কার্টিসি মেনটেন করেছে, অনেকবার ক্ষমা চাওয়ার পরও বারবার সে অ্যাপ্রোচ করেছে ওই মেয়ের কাছে। জি 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 জি, অনেক ধন্যবাদ। আমরা আরেকটি প্রশ্ন নিয়ে নিচ্ছি। আমাদের একজন নাম লেখেননি, প্রশ্নটি পাঠিয়েছেন যে মসজিদের ইমাম নিয়োগের জন্য মসজিদের কমিটি রয়েছে, সেই কমিটি একদিন ইমাম ফজরের নামাজে জামাতে ইমাম সাহেব হাজির না হওয়ার কারণে ইমাম সাহেবকে বহিষ্কার করেছে। তো আমার প্রশ্ন হচ্ছে যে ইমাম নিয়োগের ক্ষেত্রে কি কমিটির সিদ্ধান্ত নিতে হবে, এবং কমিটি গঠনের জন্য ইসলামিক শরীয়তে কোনো নিয়ম পদ্ধতি আছে কি না, বিষয়টি জানতে চাই। প্রশ্নটি পাঠিয়েছেন রেজা মাওলা মহাখালী থেকে। অনেক ধন্যবাদ ভাই রেজা মাওলা, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আসুন আমরা বিষয়টি জানার চেষ্টা করি। জি মোহতারাম। জি, আসলে আমাদের দেশে ইমামদেরকে যেই সোশ্যাল স্ট্যাটাস দেয়া হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের যুগে তাদের এই সোশ্যাল স্ট্যাটাস ছিল না, এর চেয়ে অনেক উন্নত মানের সোশ্যাল স্ট্যাটাস ছিল। প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টাইমে এবং আল খোলাফা আর রাশিদিনদের সময়ে যিনি মসজিদের ইমাম ছিলেন তিনি সমাজেরও ইমাম ছিলেন, যিনি মসজিদের ইমাম ছিলেন তিনি সোসাইটিরও ইমাম ছিলেন, রাষ্ট্রেরও ইমাম ছিলেন। ওমরে ফারুক মসজিদে নববীর ইমাম, পুরো মদিনার ইমাম। আবু বকর মসজিদে নববীর ইমাম, পুরো মুসলিম ওয়ার্ল্ডের ইমাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ইমাম, পুরো মুসলিম কমিউনিটির ইমাম। তো দুঃখজনকভাবেও এটা সত্য যে আমাদের দেশে ওই পরিবেশটি গড়ে ওঠেনি। ইমাম শব্দের যদি আপনি লিটারালি মিনিং খুঁজেন, এর অর্থ হচ্ছে লিডার, মানে নেতা। তো আপনি মন চাইলেই তাকে চাকরি থেকে বরখাস্ত করবেন, মন চাইলেই তাকে নিয়োগ দেয়া কাজের লোকের মতো যদি আচরণ করেন, তাহলে এটা আসলে ডবল স্ট্যান্ডার্ড মেনটেন হয়ে যায়। আপনি মুখ দিয়ে তাকে ডাকছেন ইমাম সাহেব, মানে নেতা সাহেব, আর আপনি কাজকর্ম করছেন তার সাথে ঘরের কাজের লোকের মতো। তো এটা খুবই খারাপ, এবং এটা একটা সোসাইটিতে আল্লাহর পক্ষ থেকে রহমত না আসা, গজব নেমে আসার অনেকগুলো কারণের মধ্যে থেকে এটা একটা কারণ যে সম্মানিত ব্যক্তিদেরকে যে যেই সম্মানটা পাওয়ার অধিকারী তাকে সেই সম্মানটা দেয়া হচ্ছে না। এবং আমাদের দেশে ইমাম মুয়াজ্জিনরা তারা এমন একটা চাকরি মেনটেন করে যে খুব অল্প স্যালারি পেয়ে তারা তাদের জীবনকে পরিচালিত করতে হয়। তো কামিং টু দ্য পয়েন্ট, এখানে প্রশ্ন করা হয়েছে যে ইমাম সাহেব কোনো কারণে ফজরের সালাতে আসতে পারেনি, এই কারণে বহিষ্কার করা হয়েছে। তো এক্ষেত্রে আমি যেটা বলবো, কোনো কারণে সালাতে আসতে না পারা, এটা হতে পারে তার অসুস্থতার কারণে, হতে পারে তিনি ঘুমিয়েছিলেন, এটা হতে পারে। এই সবগুলোই প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় হয়েছে। একটা যুদ্ধ পথে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরছিলেন, সবাই ক্লান্ত, তো বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন যে বেলাল তুমি ঘুমাবে না, আমরা সবাই একটু করে ঘুমাবো, কারণ হোল দ্য ডে লং আমরা যুদ্ধ করেছি, আমরা খুবই টায়ার্ড। সো সবাই ঘুমিয়ে গেলে ফজরের সালাত কাজা হবে, তুমি হচ্ছে দায়িত্বপ্রাপ্ত, তুমি ঘুমাবে না, আমরা সবাই ঘুমাই, তুমি ফজরের আগ দিয়ে আমাদেরকে ডেকে দিবে। তো বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে গেলেন। বেলালও রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্লান্ত থাকার কারণে উনিও ঘুমিয়ে গেলেন।
পুরো মুসলিম সোলজার ব্যাটালিয়ন সবাই ঘুমাচ্ছে বিশ্বনবী সহ। সূর্য উঠতে শুরু করলো, সূর্য উঠে যখন তির্যক আলো দিচ্ছিল সবার গায়ে, সর্বপ্রথম ওই আলো পড়েছে ওমরে ফারুকের গায়ে। উনি ঘুম থেকে উঠে দেখে যে ফজরের সালাত আদায় হয়নি কিন্তু সূর্য উঠে গিয়েছে। উনি চিৎকার দিতে লাগলেন, আল্লাহ আকবার আল্লাহ আকবার। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগলেন, সবাই জাগলেন। তো বেলালকে জিজ্ঞেস করা হয়েছে, বেলাল তোমার কি হয়েছে? বেলাল বলল যে আপনাদের যে অবস্থা হয়েছে আমারও একই অবস্থা হয়েছে, মানে ঘুমের কারণে আসলে আমরা জেগে থাকতে পারিনি। তো এই ঘুমের বিষয়টা এক্ষেত্রে আল্লাহও ছাড় দিয়েছেন, কারণ ইসলাম বলে যে রুফি আল কালামু আন সালাসা, 3 ব্যক্তির ব্যাপারে ইসলামের কোনো হুকুম কায়েম হবে না। এক হচ্ছে আনিন্না ইম হাত্তা ইয়াস্তাইকিজ, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ না সে না জাগবে তার আমলনামাতে কোনো ভালো পুণ্য, কোনো দোষ গুনাহ এগুলো লেখা হবে না। আনিস সাবি হাত্তা ইয়াহতালিম, ছোট্ট বাচ্চা যতক্ষণ না ম্যাচিউরড না হয়, ছোট বাচ্চা কোনো পাপ করে ফেললে এটা ধর্তব্য না। আনিল মাজনুন হাত্তা ইয়াসিহা, কোনো পাগল মেন্টালি ডিসঅর্ডার সে এমন কোনো কাজ করে ফেললো সোসাইটিতে, এটার কোনো বিচার নাই। তো যেখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ঘুমের কারণে সালাত কাজা হয়েছে, আমরা যারা দুর্বল প্রকৃতির ইমানদার, আমাদের এরকম ঘটনা মাসে বছরে একটা দুটা হতেই পারে। তো এক্ষেত্রে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে যাওয়া দরকার। সেক্ষেত্রে ইমাম সাহেবকে নোটিশ দেওয়া যেতে পারে যে আপনি আরেকটু সচেতন হন। এবং ইমাম তো মানুষ, ইমামও একজন মানুষ, রক্তে মাংসে সে মানুষ। জি, তো সুতরাং একটি ফজরের নামাজে যে আপনি ক্রাইটেরিয়াটা বললেন যে নামাজ যে ঘুমের কারণে যদি দেরি হয়ে যায় তাহলে তাকে আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে ছাড় দিয়েছেন, সেখানে আমরা তো সাধারণ মানুষ, এবং নামাজের ক্ষেত্রে এরকম ভুল তো হতেই পারে। আর এটি আসলে ন্যাচারালি যদি কেউ আবার এটি অভ্যস্ত হয়ে ওঠে যে আমরা ঘুমিয়ে থাকবো, ফজর পড়বো উঠে বেলা ওঠার পরে, তাহলে তো এটা ইমাম সাহেবের যেহেতু এমনি একটা আলাদা রেসপন্সিবিলিটি, তার দায়বদ্ধতাটাও বেশি। তো সেক্ষেত্রে হয়তো এরকম যদি কন্টিনিউ করতে থাকেন উনি, না এটা ইমামের ক্ষেত্রে বলা হয়নি, আমরা সাধারণ মানুষের ক্ষেত্রে তো, এবং এটা ঠিক আছে, ইমাম সাহেব যাতে করে সঠিকভাবে করেন আমরা সেটাই আশা করছি। এবং সব মিলে ইমামের ভুল হতেই পারে, এটাও কমিটিকে এটা আসলে সেভাবেই নিতে হবে। আমরা এত বললাম যে ঘুমের কথা, অসুস্থতার কারণেও বিষ্ণু ইসলামের জামাতে যাওয়া হয়নি অনেক সময়। তো এটা একজন মানুষ হিসেবে আমাদের হতেই পারে। ইনশাআল্লাহ আমরা আজকে পবিত্র মাহে রমজানুল মোবারক যেহেতু আমাদের সামনে সমাগত, আগামী শুক্রবার আল্লাহ চাহে তো চাঁদ দেখার উপরে নির্ভর করবে যে আগামী শুক্রবার হয়তো বা আল্লাহ তাআলার মেহেরবানিতে রমজানুল মোবারক আসতে পারে। সেই লক্ষ্যে আমরা আজকে কথা বলছি যে সেই রমজানের প্রস্তুতিটা আমাদেরকে কিভাবে নিতে হবে এবং কি কি কারণে আমরা আসলে এই রমজানটি এত বরকতপূর্ণ, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছিলাম। সেই সাথে আমরা এই রমজানের মোবারকের আমাদের করণীয়গুলো কি কি সে বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ এখন কথা বলবো। জি মোহতারাম, আমরা কথা বলছিলাম বিরতির পূর্বে যে মহাগ্রন্থ আল কোরআন হচ্ছে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ। এই কারণেই কিন্তু আল্লাহ তাআলা এই রমাদানুল কারীমকে মর্যাদা করেছেন। এই রমজান মোবারকে আমাদের আসলে করণীয়টা কি, আমরা কিভাবে এই রমজানটাকে পালন করতে পারি, এই বিষয়টা যদি আপনি একটু বলেন। বিষ্ণু ইসলাম শাবান মাস থেকে দোয়া করতেন, এমনকি রজব থেকে দোয়া শুরু করতেন যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, হে আল্লাহ রজব শাবানে আপনি বরকত দান করুন এবং রমাদানে পৌঁছে দিন। এবং শাবান মাসে তিনি সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন। মা আয়েশা বলেছেন যে কেমন যেন পুরো শাবান জুড়েই তিনি রোজা রেখেছেন, শেষের দিকে হয়তো কিছু রাখেননি, কারণ শাবান মাসের শেষে রোজা রেখে যদি কেউ অসুস্থ হয়ে যায়, সামনে আসছে ফরজ রোজা, সেটা রাখতে তার কষ্ট হবে। এজন্য যারা শাবানে রোজা রেখেছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ। আমরা রমাদানের রোজার জন্য প্রিপেয়ার্ড হব। আমরা শুরুতে যেটা বলছিলাম, যেহেতু কোরআনের কারণে রমাদানের মর্যাদা, আমরা যেন এই রমাদানে কোরআন কেন্দ্রিক হতে পারি। আহমদ ইবনে হাম্বাল, তিনি হাম্বালি মাজহাবের অনেক বড় আলেম, প্রতিষ্ঠাতা, তিনি 7.5 লক্ষ হাদিস মুখস্থ জানতেন। সেখান থেকে তিনি চুজ করে পিক করে 40,000 হাদিসের একটা কালেকশন করে মুসনাদে আহমদ ইবনে হাম্বাল তিনি সংকলন করেছেন। এত বড় মুহাদ্দিস, তিনি যখন রমাদান আল মোবারক চলে আসতো তখন তিনি হাদিস গবেষণা ছেড়ে দিয়ে তিনি কোরআন পড়তে শুরু করে দিতেন। এজন্য আসুন এই রমাদানে আমরা কোরআন কেন্দ্রিক হই। এই রমাদানে আমাদের কোরআনের মেমোরাইজেশনের পার্টটাও একটু স্ট্রং করা দরকার। আমাদের দেশে একটা ভুল ধারণা হচ্ছে যে কারো 5 জন ছেলে, তো তিনি নিয়ত করেন যে আমার এক ছেলেকে আমি হাফেজে কোরআন বানাবো, তো সে পুরো 30 পারা কোরআন মুখস্থ করবে, বাকি 4 ছেলে তাদের কোনো মেমোরাইজেশনের দায়িত্ব নেই। কিন্তু আরব বিশ্বে কিন্তু এমনটা নয়। আরবে সবাই, কেউ 30 পারার হাফেজ, কেউ 20 পারার হাফেজ, কেউ 5 পারার হাফেজ, কেউ 2 পারার হাফেজ, কেউ 1 পারার হাফেজ। তো এই জন্য আসুন এই রমাদানে আমরা আমাদের মেমোরাইজেশন আরও বাড়াতে শুরু করি। যারা আমরা 10টা সূরা পারি তারা যেন আরও 10টা নতুন সূরা আমরা মুখস্থ করি। এবং বিষ্ণু ইসলাম সারা বছর যে কোরআনের আয়াতগুলো নাজিল হতো, রমাদানে জিবরাইল আলাইহিস সালামকে সেটাকে রিভাইজ করে শোনাতেন, এবং সাইয়েদনা জিবরাইলও পুরো আয়াতগুলো বিশ্বনবীকে আবার রিভাইজ করে শোনাতেন।
এবং অনেক সাহাবাদেরকে বিশ্বনবী ডেকে বলতেন যে আমি তোমার কাছে একটা কোরআনের সূরা তেলাওয়াত করে শোনাতে চাই, তুমি দেখো যে আমার তেলাওয়াত কেমন হচ্ছে। তো উবাই ইবনে কাবকে একবার বিশ্বনবী বললেন যে আমি তোমার কাছে একটা সূরা তেলাওয়াত করব। উবাই বললেন যে আপনার কাছে আমি কোরআন তেলাওয়াত করব, আপনি আমাকে কোরআন শোনাবেন, এটা কি করে সম্ভব? আপনার কাছে তো কোরআন নাজিল হয়। আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিল, আমি আপনার কাছে কোরআন শোনাবো, আপনার কাছে তো কোরআন নাজিল হয়। তো বিশ্বনবী বললেন আমি অন্যকে শোনাতে যেমনি পছন্দ করি, অন্যের কাছ থেকে শুনতেও বেশি পছন্দ করি। তো এই রমজানের জন্য আমরা এই অভ্যাসটা গড়ে তুলি যে স্বামী যদি কোনো সূরা মুখস্থ করে, এটা যেন সে তার স্ত্রীর সাথে শেয়ার করে, আর স্ত্রী যেন অসংখ্য স্বামীকে প্রশ্ন শেয়ার আমাদের করে। মাঝে আছেন, আমরা প্রশ্নের মাধ্যমে এই করি। আব্দুল্লাহ আল জাবের মিরপুর থেকে আমাদের এক ভাই পাঠিয়েছেন যে পবিত্র রমজানুল মোবারক সামনে, আমি চিকিৎসার জন্য ইন্ডিয়ার ভেলোরে যাচ্ছি, সেখানে চিকিৎসারত অবস্থায় আমি কি সিয়াম কিভাবে পালন করতে পারি, এ ব্যাপারে আমাকে জানাবেন। জি ভাই আব্দুল্লাহ আল জাবের, আপনাকে অনেক ধন্যবাদ। আসুন আমরা বিষয়টি জানার চেষ্টা করি। জি মোসলাম। কিছু কিছু ক্ষেত্রে রোজা রাখাকে ছাড় দেওয়া হয়েছে, এক্সামশন ফ্রম ফাস্টিং। সেক্ষেত্রে অন্যতম হচ্ছে ফামান কানা মিনকুম মারিদান, তোমাদের মধ্য থেকে যদি কেউ অসুস্থ থাকে, আও আলা সাফারিন, অথবা কেউ যদি সফরে থাকে, কোনো ভিজিটে থাকে, কষ্টকর সফরে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন ওখর, তাহলে রমজান পরবর্তীতে কোনো একটা সুবিধাজনক সময়ে সে রোজাগুলো গুনে রেখে ফেলবে। তো এক্ষেত্রে আল্লাহ আপনাকে ছাড় দিয়েছে, আপনি যদি কোনো সফরে থাকেন আপনি চাইলে রোজাগুলো ভাঙতে পারবেন। আপনি যদি প্রচণ্ড অসুস্থ থাকেন যে এখন রোজা রাখা আপনার জন্য খুব কষ্টকর, এবং ডাক্তারও যদি আপনাকে সার্টিফাই করে যে এখন রোজা রাখলে আপনার প্রাণহানি হতে পারে, স্বাস্থ্যহানি হতে পারে, সেক্ষেত্রে আপনি রোজা ভাঙতে পারবেন। পরবর্তীতে কাফফারা দেয়া লাগবে না, শুধু একটি রোজার জন্য একটি রোজা কাজা আদায় করে ফেললে সেটা আদায় হয়ে যাবে। এক্ষেত্রে যারা আবার গর্ভবতী মা যারা আছে, প্রেগনেন্ট যারা, তাদের ক্ষেত্রেও ইসলাম ছাড় দিয়েছে, তারা ওই সময়টাতে রোজা না রেখে পরবর্তীতে রোজা আদায় করতে পারবে। পাশাপাশি যারা দুধ পান করাচ্ছে বাচ্চাদেরকে, ব্রেস্ট ফিডিং করছে, তাদের জন্য বিষ্ণু ইসলাম ছাড় দিয়েছে। তারা রোজা অবস্থায় রমাদানে যদি কষ্টকর হয়ে যায় তাদের জন্য, তারা ওই সময় রোজা না রেখে পরবর্তীতে রোজা রেখে ফেললেও হবে। এই সুযোগটা ইসলাম তাদেরকে দিয়েছে। এই রোজাটি কি এক রমজান আসার আগেই সেটি করতে হবে, নাকি পরবর্তীতে মিলিয়েও করার সুযোগ আছে কিনা এরকম? কোনো বিষয় যদি কারো কাছ থেকে ছুটে যায়, নিয়ম হচ্ছে অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত দ্রুত সম্ভব তার যে কাজাগুলো আছে সে আদায় করে ফেলবে। রমাদানের পরেই আসছে শাওয়াল, আমরা সাজেস্ট করি যে রমাদানের কোনো রোজা কাজা থাকলে এটা শাওয়ালে আদায় করা, কেননা বিষ্ণু বলেছেন মানসামা রমাদানা, যে রমজানের রোজা রাখলো, সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল, তারপরে শাওয়ালের আরও 6 রোজা রাখলো, কানাকা সিয়ামিদ দাহার, সেজন্য পুরো বছর জুড়ে রোজা রাখলো। জন্য আমরা সাজেস্ট করি রমাদানের কারো কোনো সিয়াম যদি কাজা থাকে সেটা শাওয়ালে রাখার জন্য, শাওয়ালে সম্ভব না হলে তার পরবর্তী মাসে অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত দ্রুত সম্ভব। আরো প্রশ্ন অনেকগুলো আছে, তো আমরা আসলে সংক্ষেপে প্রশ্নগুলো নিয়ে যাতে সবার প্রশ্নের উত্তরগুলো আমরা দিতে পারি। অসংখ্য প্রশ্ন। আমাদের মোহাম্মদ সজীব হুসাইন উনি লিখেছেন আমাদের ভাই, যে যারা বিদআত করে তাদেরকে নাকি সালাম দেওয়া জায়েজ নেই, এই কথাটা কতটুকু সঠিক? 2 নম্বরে, যারা বিদআতকে প্রশ্রয় দেয় তাদের কি ফরজ নফল কোনো ইবাদতই নাকি কবুল হয় না, এই কথাটুকু কতটুকু সঠিক? জি ভাই সজীব, অনেক ধন্যবাদ। জি, বেদাতকে কেউ যদি জেনে শুনে প্রমোট করে তাহলে তার আমলগুলো পেন্ডিং হয়ে থাকে আনটিল সে বেদাতকে ছেড়ে দেয়া পর্যন্ত। আর বেদাতি ব্যক্তিকে সালাম দেয়া যাবে না বিষয়টি এমন নয়। সালাম হচ্ছে শান্তির পয়গাম, এটা আপনি সবার জন্য এই শান্তি ছড়িয়ে দিতে পারেন। হাসান আল বসরিকে একবার প্রশ্ন করা হয়েছিল যে আমাদের এলাকার ইমাম সাহেব উনি মুবতাদিয়া মানে বিদআত করেন, তো তার পেছনে নামাজ পড়া কি জায়েজ হবে? হাসান আল বসরি উত্তর দিয়েছিলেন যে সল্লি ওয়া আলাইহি বিদআতুহু, তার পেছনে নামাজ পড়ো, তার বেদাত তার ঘাড়ে, তার বেদাত তার উপরে, এটা তোমার উপর বর্তাবে না। তার পেছনে যদি নামাজ ছেড়ে দেওয়া হয় তখন সমাজে একটা সেপারেশন শুরু হবে, একটা ডিভাইডেশন শুরু হবে। সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবে মুসলিম কমিউনিটির মধ্যে যাতে ঐক্য বজায় রাখা যায়, কোনোভাবে সেপারেশন, আইসোলেশন এগুলোকে কোনোভাবে উস্কে দেওয়া যাবে না। এই জন্য হাসান আল বসরি অনেক ভিশনারি ফিউচারিস্টিক লোক ছিলেন, উনি বলেছেন যে সল্লি ওয়া আলাইহি বিদআতু, বেদাত যিনি করে তার উপর তার বেদাত, তাকে তুমি অবশ্যই সালাম দিবে, তার পেছনে অবশ্যই নামাজ পড়বে, তাকে যতটুকু মর্যাদা দেওয়া দরকার সেক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আর যারা সহিহ সুন্নাহর আমল করে তারা যদি বেদাত যারা করে তাদের সাথে মিশে, তখনই একটা সুযোগ সৃষ্টি হবে যে সে সুন্নাহর আলোকে তার জীবন করার একটা সুযোগ পাবে। তাকে যদি আমরা এড়িয়ে চলি, যে বুঝাতে হবে, তাকে যদি এড়িয়ে চলি, তাকে যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে তো সে আসলে আলোকিত হওয়ার পথ থেকে আমরা প্রশ্ন নিয়ে নেই। আরো মাহফুজ আহমেদ কায়েস আমাদের ভাই জানতে চাচ্ছেন যে জনাব, আমি কোরআন আরবিতে পড়তে পারি না, শুধু বাংলা অর্থ পড়লে কি কোনো সমস্যা হবে? জি ভাই মাহফুজ, আপনাকে অনেক ধন্যবাদ। আসুন, বাংলা অর্থ
পড়া উচিত, এবং সেটা আমরা সাজেস্ট করেছি যে আরবি তেলাওয়াতের পাশাপাশি অবশ্যই বাংলা পড়তে হবে, ফলে মাতৃভাষায় আপনি বুঝতে পারবেন যে কোরআনে আল্লাহ কী জানিয়েছে। কিন্তু সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে কোরআনকে তেলাওয়াত করতে জানা। আমরা ঠিকই আইএলস করে ফেলি, ইংরেজি ভাষা শিখে ফেলি, যারা অ্যারাব ওয়ার্ল্ডে জব করতে যাই, আমার কাজের সুবিধার্থে ভালো একটা স্যালারিযুক্ত জব পাওয়ার জন্য আমরা আরবি শিখে ফেলি। অবাক করা কাণ্ড, যারা জাপানে যায়, জাপানিজ ল্যাঙ্গুয়েজ কিন্তু অনেক কঠিন, তারা জাপানিজ ল্যাঙ্গুয়েজও শিখে ফেলে। তো যে আরবি ভাষার সাথে আমার সালাত যুক্ত, সালাতে আমরা যা পড়ছি আরবিতে পড়ছি, আমাদের সুন্দর দোয়াগুলো আরবিতে, বিশ্বনবীর হাদিসগুলো আরবিতে, জান্নাতি যারা হবে তাদের কথাগুলো হবে আরবিতে। তো এই আরবি ভাষার প্রতি আসলে আমাদের এই অনাগ্রহ এবং অবহেলার কারণে এই প্রশ্নগুলো আসে যে আরবি না শিখলে হবে কিনা। এজন্য ওই ভাইয়ের প্রতি আমার অনুরোধ যে আপনি বাংলায় কোরআন পড়েন। আই ডু অ্যাপ্রিসিয়েট দ্যাট, আপনাকে আন্তরিক মোবারকবাদ যে আপনি সিনসিয়ারিটির সাথে কোরআন বোঝার চেষ্টা করছেন, কিন্তু আপনার প্রথম দায়িত্ব হচ্ছে কোরআনকে শুদ্ধভাবে আরবিতে তেলাওয়াত করতে জানা। এখন বিভিন্ন অ্যাপসে কোরআন শেখা যায়, রমাদান সামনে আসছে, মসজিদে কোরআন শিক্ষার আসর হবে, বয়স্কদের কোরআন শিক্ষার আসর হয়, টেলিভিশনে আমাদের প্রায় 30টিরও বেশি বোধহয় চ্যানেল, এই চ্যানেলগুলোতেও কোরআন শিক্ষার আসর করে। তো একটু সিনসিয়ারিটির জায়গাটা যদি থাকে, একটু আন্তরিক হলেই কিন্তু আসলে কোরআন তেলাওয়াত করতে জানা যায়। আমরা এমনও দেখেছি অনেক বয়স হয়ে গিয়েছে, 50-60 বয়স, তখন তার উপলব্ধি এসেছে, তখনও তিনি চেষ্টার কারণে কোরআনকে এখন সহিষ্ণুভাবে তেলাওয়াত করতে পারেন। তো অসংখ্য প্রশ্ন আমাদের মাঝে এখনও আছে, আসলে সব প্রশ্নের উত্তর এভাবে দিতে পারছি না, আমরা নিব। আমাদের অনেক ভাই অনেক বিষয়ে জানতে চাচ্ছেন, অনেক প্রশ্ন আমাদের কাছে রয়েছে। তো আমাদের এক ভাই এরশাদ হোসেন মুরাদ লালমনিরহাট থেকে উনি লিখেছেন যে ওনার মাতা গতকালকে ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার পিতা একজন বীর মুক্তিযোদ্ধা, যিনি 71-এ স্বাধীনতা যুদ্ধে সশস্ত্র সংগ্রামরত ছিলেন, এবং তার মা একজন বীরঙ্গনা মহিষী নারী, যিনি তার এই কাজে সামগ্রিকভাবে সহযোগিতা করেছেন। যাই হোক, উনি অনেক কিছু লিখেছেন। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং তার মায়ের আত্মার রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার মাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আমরা এই অনুষ্ঠান থেকে এই দোয়াই করছি। ভাই এরশাদ হোসেন মুরাদ, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আজকের এই অনুষ্ঠান আমাদেরকে একান্তভাবেই শেষ করতে হচ্ছে। মোহতারাম, আপনি অত্যন্ত চমৎকারভাবে আমাদের প্রশ্নের উত্তরগুলো, সকল প্রশ্নের উত্তরগুলো, জীবন জিজ্ঞাসামূলক প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য বৈশাখী টিভির ইসলাম এই শান্তির পথে অনুষ্ঠান থেকে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে এবং অনুধাবন করতে হবে, এবং সেই অনুযায়ী আমাদের জীবনকে গড়তে হবে, এই প্রত্যাশা ব্যক্ত করছি এবং সকলের কাছেই আমরা এই আশাবাদ ব্যক্ত করছি যে পবিত্র মাহে রমজানুল মোবারক যে অত্যাসন্ন আমাদের সামনে আসছে, সেই রমজানুল মোবারককে আমরা আমাদের নিজের গুনাহগুলোকে যাতে করে আমরা মাফ করিয়ে নিতে পারি এবং অপরাধগুলোর প্রতি যেন আমরা অনুশোচনা আমরা করতে পারি, আল্লাহর কাছে এই দোয়া করতে পারি। এবং মহাগ্রন্থ আল কোরআন যে কারণে নাজিল হয়েছে, আমরা যে বিষয়গুলো আমরা জানলাম, আসুন আমরা যেন বাস্তবে প্রতিফলন ঘটাবার জন্য রমজানকে কাজে লাগিয়ে আমাদের জীবনের সফলতাকে আমরা খুঁজে নেই। এই হোক আমাদের সকলের আল্লাহ তাআলার প্রতি কামনা, বাসনা, আকাঙ্ক্ষা। আজ শেষ করতে হচ্ছে, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।